আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে জানবো ট্রেনের টিকিট কীভাবে অনলাইনে কাটতে হয় এবং ট্রেনের টিকিট কাটার সময় আমরা কীভাবে ট্রেনের সিট সিলেক্ট করলে একটি ট্রেনের যেদিকে যাচ্ছে সেই দিকে সোজা হয়ে বসতে পারবো। সেজন্য আমরা প্রথমে ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটের ঠিকানাটি আমরা যদি গুগল ফোন অ্যাপসে ঢুকি, সেখানে আমরা এই টিকিট BRBD লিখে সার্চ দিব। আমাদের এখানে ওয়েবসাইটে আপনি যখন সার্চ দিবেন, এখানে ইন্টারনেট কানেকশন নাই, সো আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে নিতে হবে। আমাদের ওয়াইফাই বা ডাটার কানেকশন যে কোনোভাবে ইন্টারনেট কানেকশন নিলে আমাদের সাইটটি দেখাচ্ছে। এখানে বাংলাদেশ রেলওয়ে টিকিট যে রেলওয়ে সাইটটি সেটা দেখাচ্ছে। আমরা যখন ঢুকলাম ই টিকিট রেলওয়ে সাইটটিতে, আমাদেরকে আগে থেকে অবশ্যই একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না থাকে তাহলে নতুন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার প্রসিডিওরটা ভিন্ন, আমরা এখানে সেদিকে যাচ্ছি না। ধরা যাক আজকে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা লিখলাম, ফ্রম অপশনে কোথা থেকে যাব সেখানে ঢাকা লিখলাম, এবং কোথায় যাব চট্টগ্রাম লিখলাম। আমি আজকে যাব হচ্ছে শোভন চেয়ারে, তো আমি 16 তারিখে শোভন চেয়ারের ডেটটি দিলাম। তারপরে আমি সিলেক্ট আমার যে সিট সেটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখলাম যে শোভন চেয়ারে 16 তারিখে কোনো সিট খালি নেই। আমি তাহলে ডেটটি চেঞ্জ করে নিলাম যে অন্য কোনো ডেটে আমি শোভন চেয়ার অপশনটিতেই চেয়ারেই যাব। আমি 19 তারিখে সার্চ দেওয়ার পর দেখলাম যে এখানে শোভন চেয়ার সোনার বাংলাতে প্রায় 152টি সিট রয়েছে। 152টি সিটের মধ্যে দেখা গেল ক বগিতে রয়েছে 4টি সিট, এবং অন্যান্য বগিতে আছে কিনা সেটা সার্চের জন্য আমি ওখানেই আবার ক্লিক করবো। ক বগি যে দেখাচ্ছে সেখানে ক্লিক করবো। দেখার পর দেখবো যে এখানে ধ বগিতে 28টি সিট, দন্তন্য বগিতে 28টি সিট, 29টি সিট, এভাবে অন্যান্য বগিতে কিন্তু সিট আছে। তার মধ্যে আমি একটি বগিতে সিলেক্ট করলাম, যে এখানে দেখলাম যে অনেকগুলো সিট খালি আছে। এখন আমি কিভাবে খ বগিতে 45টি সিট খালি আছে। এখন আমি চিন্তা করবো যে এই ট্রেনটি কোথা থেকে ছাড়ে। এই ট্রেনটি প্রথম কোন স্টেশন থেকে ছাড়ে? ঢাকা থেকে ছেড়ে এটা চট্টগ্রাম যায়, আবার চট্টগ্রাম থেকে ফিরতে চলে আসে। তাহলে বুঝা গেল এর প্রথম ছাড়ার স্থান হচ্ছে ঢাকা, এবং এর ইঞ্জিনটা যেদিকে থাকবে মানে তো সামনের দিকে ইঞ্জিনের পরে এক থেকে টিকিট শুরু হবে। সো এখানে যদি আমি 33 থেকে পরের দিকে কাটি, তাহলে আমি যেদিকে যাচ্ছি সেদিকে সোজা হয়ে বসতে পারবো, মানে সোজা সিট হবে আমার। আর যদি এদিকে 22-21 সিট কাটি তাহলে আমি উল্টা দিকে থাকবো, সোজা হবে না। সেক্ষেত্রে যখনই ট্রেন যেই স্থান থেকে ছাড়বে, যে স্টেশন থেকে ছাড়বে, সেই স্টেশনের ইঞ্জিনটা যেদিকে থাকবে সেই দিকে ট্রেনটির প্রথম সিটগুলো থাকবে, আর পিছনের দিকে থাকবে হচ্ছে পিছনের দিকগুলো সিটগুলো থাকবে সোজা। এখন যদি আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি, উদাহরণস্বরূপ চট্টগ্রাম আমি ফ্রম ইস্ট অপশনে লিখলাম, ঢাকা আমি টু ইস্ট অপশনে লিখলাম। আমি 19 তারিখে ধরেন আসতে চাই, সেক্ষেত্রে আমি দেখলাম যে 19 তারিখে কিরকম কোন ট্রেনের সিট খালি আছে। আর সার্চ বাটনে ক্লিক করার পর আমি দেখলাম এখানে সুবর্ণ, সকালবেলা সুবর্ণ এক্সপ্রেস আছে। হ্যাঁ, আমি সোনার বাংলা আছে বিকেল বেলা। সোনার বাংলাতে আমি আবার ফেরত আসতে চাই, দেখবো যে সোনার বাংলা এটা একটি ফিরতি ট্রেন। এখন এই ট্রেনের টিকিট কাটার সময় অবশ্যই আমি এই নিচের দিকের অপশন, মানে 33 থেকে যে 60 পর্যন্ত সিটগুলো রয়েছে এগুলো কাটবো না, কারণ এ সময় ইঞ্জিনটা ঘুরে আবার উল্টো দিকে চলে এসেছে, এবং এই কারণে এখন যদি আমি এইদিকে কাটি তাহলে 60-59 দিকে এইদিকে ট্রেনটির ইঞ্জিন চলে এসেছে ঘুরে। এখন তাহলে আমার জন্য উল্টা হবে। যদি আমি ট6 ট5 কাটি তাহলে দেখা যাবে যে আমি যেদিকে যাচ্ছে ট্রেন সেদিকেই সোজা হয়ে বসতে পারবো। তো এখানে একটা বেসিক জিনিস হচ্ছে, ট্রেনটি যে স্টেশন থেকে ছাড়ে সেই স্টেশনের 1 থেকে নিয়ে 33 পর্যন্ত হচ্ছে তার উল্টা দিক, আর 32 পর্যন্ত উল্টা দিক, আর 33 থেকে সোজা দিক। আর যে স্টেশন থেকে আর যখন ফিরতে যাচ্ছে ট্রেনটি ঘুরে যাচ্ছে, সেজন্য 1 থেকেই হবে তার জন্য সহজ।
1 থেকে 32 পর্যন্ত। এখন যদি আমি অন্যভাবে চিন্তা করি যে একটি ট্রেন, যে ট্রেনটি চট্টগ্রাম থেকে আসে, সেরকম একটি ট্রেন হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস। সুবর্ণ এক্সপ্রেসের যদি আমি টিকিট কাটতে হয়, তাহলে আমাকে আবার অবশ্যই এই 33 থেকে 60 পর্যন্ত ভিতরে টিকিট কাটতে হবে। আবার ঢাকায় এসে এই ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরে যাবে। তখন আমাকে টিকিট কাটতে হবে ঠিক উল্টো করে 1 থেকে 33 এর মধ্যে টিকিট 32 এর মধ্যে টিকিট কাটতে হবে। সোজা সোজা হবে এবং আমি যেই পরিবেশ অবস্থা সবকিছু দেখতে দেখতে যেতে পারবো। সো থ্যাংক ইউ। আমরা এভাবে করে সুন্দর করে জার্নি করতে পারবো যদি এভাবে সিলেক্ট করি, তাহলে আমাদের জন্য ট্রেনের জার্নিটা আরো উপভোগ্য হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।